আকাশে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সত্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, দিনি সুতোর মালায় গাঁথা। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন সময় বেলা 7টা। তো সকাল 7টা থেকে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা, অনেক কিছু রান্না করে নিয়েছি। তারপরে হাজব্যান্ড নিয়ে এলো দেশি মুরগা, মানে দেশি চিকেন। তো সেটাই রান্না করে নিচ্ছি। আর পোলট্রিতে তো আমার অ্যালার্জি, তো সেই জন্য দেশি এনেছিল, তবে আমি খেতে পারিনি। জানো তো আমার সাথে এটা কেন হয়? আমি যেদিনই চিকেনটা রান্না করি বা মাটন রান্না করি নিজে হাতে, সেটা আমি রুচি করে খেতে পারি না। এটা কি তোমাদের সঙ্গে হয়? অবশ্যই আমাকে জানিও তো। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে সঙ্গে সঙ্গে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ ওই খেয়ে দিয়ে অল্প থাকে সেটা আমার দেখাতে একদম ইচ্ছে করে না গো। তো সেই জন্যে রান্না করে কমপ্লিট করে পুরো লুকটা তোমাদের শেয়ার করে দিলাম। আর আমি কি বলো তো, সকালের আর দুপুরের রান্নাটা একবারেই করি, তো সেই জন্যে সকালে খাই, দুপুরে খেয়ে যাই, তো অর্ধেক হয়ে যায়। আর সেই রান্নাটা আমার একদম দেখাতে ইচ্ছে করে না। তো তারপরে দেখো, এখন এই বেডগুলো ক্লিনিং করতে চলেই আসলাম। সকালে তো বাসি যেটা সেটা ঝাড়া হয়ে গেছে, তো এখন একটু গুছিয়ে রাখছি আর কি। গুছিয়ে না রাখলে তো আমার ভালো লাগে না, যতই আমার ঘরে বাচ্চা থাকুক না কেন, নিজের ঘর পরিপাটি থাকা চাই চাই। বন্ধুরা, একটা ঘর ক্লিনিং করে যে এখন ঘরের আসবাবগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি, কারণ যেগুলো সামনে সামনে ধুলো পড়েছে, না মুছলেও ভালো লাগে না। আর যতই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, টিনের ঘরটাতে প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই হয়। ধুলোর কাজ ধুলো করতে থাকে, মানে ধুলো পড়তেই থাকে। বুঝতেই পারছো কি বলতে চাইলাম। তো এইদিকে দেখো, এখন এই টিভি শোকেসটা আর ওলাটা একটুখানি ক্লিনিং করে নিলাম আজকে। ওই একটু একটু করে এক একদিন এক একটা করলে পরে না অতটা চাপ থাকে না। তো আর এখন বিশেষ করে কি বলতো, ওই মেঘলা মেঘলা ওয়েদারে এই ঘরে কাজ করতে অসুবিধা হচ্ছে না, তবে হ্যাঁ, রোদ পড়লে পরে কিন্তু খুবই অসুবিধা হয়। তো যাই হোক, দেখো এখন রুম ক্লিনিংটা হয়ে গেল একটা, আর এই যে এই ঘরটা এখন ক্লিনিং করতে চলে এসেছি। তো এই ঘরটা ক্লিনিং করে নিলেই আজকের মতো এই কাজ ইতিগজ। আর এইদিকে দেখো, বেডরুম ক্লিনিং কাজ কমপ্লিট করে এখন কিচেনে চলে আসলাম। যে কাজগুলো বাকি ছিল সেগুলোও করে নিতে। তো এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পরে ঘর দোরগুলো মুছে নিয়েছিলাম গো, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো ক্লিনিং করার পর দেখে নাও আমার রান্নাঘরটা কীরকম সুন্দর লাগে দেখতে। তো আমি তো এরকম সুন্দর করে রাখি, এবার কতক্ষণ রাখতে পারবো সেটা জানি না। তো যাই হোক, তারপরে দেখো এই যে গিয়েছিলাম সন্ধেবেলাতে প্রসাদ খেতে, তো তারই কিছুটা ভিডিও ক্লিপ। তো এইখানেই আমি আমার ভিডিওটা এন্ড করি। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। বাই।